হিন্দু ধর্মানুসারে সরস্বতী হলেন জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত, শিল্পকলা ও সংস্কৃতির অনন্ত উৎস। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সারা দেশে তার আরাধনা করা হয়, যা সাধারণত বসন্ত পঞ্চমী নামে পরিচিত। এটি শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শিক্ষার আলোয় জীবনকে আলোকিত করার এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। সাব্রুম মহকুমা জুড়ে এই বছরও চলছে পুজোর প্রস্তুতি। মৃৎশিল্পীরা দিনরাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন সরস্বতীর পুজো হবে, তেমনি ঘরে ঘরে মূর্তি আর পূজার সরঞ্জামের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের অন্যান্য সদস্যরাও এই কাজে হাত লাগিয়েছেন, যেন প্রতিটি মূর্তিতে ফুটে ওঠে আরাধ্য দেবীর মহিমা। মৃৎশিল্পীরা জানাচ্ছেন, মূর্তির দাম বিগত বছরের মতোই রয়েছে, তবে প্রতিমা তৈরির উপকরণের খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই সব চ্যালেঞ্জের মধ্যেও তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যেন শোভা পায় শিক্ষা ও সৃজনশীলতার দেবী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবারে পুজোর বাজার কেমন যাচ্ছে? বাজার বলতে আমরা তো ছোটোখাটো কারিগর, বুঝছো, তো যার কারণে অ্যাকচুয়ালি কী করতাম, দুঃখের কথা তো পেয়ে শেষ নাই। তো যাই হোক, মানে কিছুটা দেখা যাইতেছে যে প্রথম প্রথম ভালো হয়তো, ইদানিংতে একটা সমস্যা দেখাতে যায় কি, মানে একটু আমি তো এসটি বা উপজাতি, অনেকজন মানে গ্রাম পাড়া প্রতিবেশী একটু হিংসা করে যে ওদের এসটি কাছে দিতে লাগে, এরকম একটা সবসময় দেখা যায়। তাও গায়ে মাখি না, ঠাকুরের কাজ করি। আর বিশেষ করে এবছর তো একদম মুক্তি আইসে না করলেও সাথে তো সরস্বতী অর্ডারটা কমই হয়, তারপর পোলাপানের পূজা যে এটা মুক্তির রেট টেট এরকম হয় না। আর সাজগোজের ব্যাপারটা তো এটা বাড়তেই থাকে, কারণ এটার মধ্যে আমরা এটার মধ্যে কোনো বডি পিন নাই। আগের তুলনায় কি এবার মূর্তির দাম বেশি না সাজসজ্জার? না না, আগের মতো সরস্বতীর দাম আগের মতো। সাজ সরঞ্জামগুলি আপনারা কই এখান থেকে লোকাল পারচেজ করেন না আগরতলা থেকে? যে আগরতলার থেকে আমি ওই অনেক সময় কলকাতার থেকেও আসি।